أعوذ بالله من الشيطان الرجيم মহব্বতের সহিত আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال تعالى في آية أخرى ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মোহাম্মদের সহিত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله সিজদা করবো না আল্লাহ ছাড়া বলেন না সিজদা করবো না আল্লাহ ছাড়া সিজদা করবো এক আল্লাহ সিজদা করবো না আল্লাহ ছাড়া সিজদা করবো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করবো না গায়রুল্লাহ সিজদা করবো এক আল্লাহ আল্লাহু আল্লাহ
মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, সবাই তো পারেন, বলেন আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত শুধুই পাবে তারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ পূজার করে দিন খুলে সমস্বরে জুড়ে সুরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলেই সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর গুজার করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে প্রতি সপ্তাহের নেই এই সপ্তাহেও তার ঘরের মেহমান বানিয়েছেন, যিনি আমাদেরকে আজানের আগে আগে আসার অনেককেই সুযোগ দিয়েছেন, যিনি আমাদেরকে বড় মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন বিদায় আগে পরে সবাই মিলে এখনো পর্যন্ত আমরা যারা উপস্থিত হয়েছি, এটা তারই পক্ষ থেকে অনেক বড় একটা মায়া এবং দয়ার বহিঃপ্রকাশ। এই জন্য সকলেই আমার সাথে শুকরিয়া পড়ুন, পাঠ করুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুক, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন বানিয়েছেন সবাইকে এক সময়ে একবারে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহে সৃষ্টি করেছেন এবং সবাইকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। সারা পৃথিবীর সমস্ত রূহ জগতে আমরা ছিলাম, আমরা কোথায় ছিলাম জানা নাই, শুধু কোরআন থেকে আমরা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলামে আরওয়াহে রূহ জগতে সকল রূহকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কেন প্রশ্ন করলেন? আসলে আল্লাহই তো আমাদের রব, কিন্তু ওই যে আলমে আরওয়াহ থেকে দুনিয়াতে আসার পরে আমরা নিয়ে আবার ভুলে যাই, আবার আমাদেরকে সেই জগতে যেতে হবে। তখন যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব নিবেন কিনা বলেন? পুরা হায়াত নামক প্যাকেজের ফুল জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। এই জন্য আলমে আরওয়াহ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কোরআনুল কারীম বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে সেদিন সকল রূহ জগতের সবাই, আজকে আমরা যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুদ্ধ, হিন্দু, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উত্তর দিয়েছিলেন। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, পৃথিবীর সব রূহগুলো এক বাক্যে জবাব দিয়েছিলেন, ক্বালু বালা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। অবশ্যই আপনি আমাদের রব, সেই রব আমাদেরকে সুস্থ রেখেছেন। রব তো তিনি, যিনি শত্রু মিত্র বন্ধু যে পক্ষে থাকে তাকেও খাওয়ায়, যে পক্ষে বিপক্ষে থাকে, যে সারা জীবন নাফরমানি করে তাকেও তিনি কি করেন? রিজিক দেন। যদি তামাম পৃথিবীর অমুসলিমদের আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো দাম থাকতো,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কালিমা না পড়লে অমুসলিম হওয়ার কারণে এক ডুব পানিও পান করার সুযোগ দিতেন না। মানে পুরা দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রব শব্দ দিয়ে দেখেন পৃথিবীর অনেক নবী রাসূলদেরকে দোয়া শিখিয়েছেন। আমরাও দোয়া করি, শ্রেষ্ঠ দোয়া কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। هنالك دعا زكريا ربه وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن رب هب لي من الصالحين। এই যে রব শব্দ বোঝানোর জন্য ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। রব বলা হয় এমন এমন মালিক, যে মালিক জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বরং আলমে আরওয়াহ থেকে নিয়ে আবারও দুনিয়ার হায়াত শেষ করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের এই ময়দানে মাহশার পর্যন্ত পৌঁছা পর্যন্ত যিনি বান্দার ফুল দায়িত্ব গ্রহণ করেন তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ বলেন। এই যে রব লালন পালনের একটা গুণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কষ্ট আমাকে আপনাকে দিয়েছেন। যখন আমি দুনিয়ায় আসছি আমার কোনো ক্ষমতা ছিল কিনা বলেন? কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতা আর অস্ত্রের ব্যবহারের মাধ্যমে আমার জীবনের পুরা সব হাজত গুলো আমি পূরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা কি কোন কি অস্ত্র? সেই অস্ত্র, যে অস্ত্র এখনো যদি কেউ ব্যবহার করতে পারে, 2 রাকাত নামাজ আদায় করে বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালিক, চোখের পানিগুলো গাল বেয়ে পড়তে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর প্রয়োজন পূরণ করার জন্য আমি আল্লাহ নিজে হাজির হলাম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে হাজির হয়ে যায়। কোরআন বলে উদুনি আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম, পাহাড় পর্বত আসমান, একেবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, আরশ আজিম পর্যন্ত বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, আল্লাহ কাছে ওই ডাকটা পৌঁছাইতে দেরি হয় না। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ডাকতে দেরি হয়, আল্লাহর কাছে আল্লাহ উপস্থিত, আল্লাহ বান্দার জন্য সাহায্য নিয়ে উপস্থিত করতে দেরি করেন না। এই যে রব লালন পালনের একটা সিফাত, এই লালন পালনের একটা সিফাত হলো গত জুমায় যে আলোচনা হয়েছিল আব্বা আম্মার কথা, তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার মাধ্যম হলো বাবা এবং মা। ঠিক কিনা বলেন? বাবা এবং মা। তবে আল্লাহ রাব্বুল আলামিন বাবাও ব্যতীত মাও ব্যতীত সৃষ্টি করেছেন কাকে বলেন? বাবাও নাই মাও নাই। কে? অনেকেই জানে না, বলেন না হযরত আদম আলাইহিস সালাম। বলেন, আদম আলাইহিস সালামের বাবা আছে নাকি? মা আছে নাকি? তাহলে মাধ্যম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বানায়া পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একতার মেসেজ দিয়েছেন, আমি আল্লাহ তাআলার কাজের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোনো কাজের মাধ্যমের প্রয়োজন হয় না। আল্লাহ যেভাবে চায় সেভাবেই হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়া, বাবা ছাড়াও দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কাকে বলেন? হযরতে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পাঠিয়েছেন। ওইদিকে আলোচনা না গিয়ে
এই কথা বোঝাইতে চাই। রব মানে হলো যিনি লালন পালন করেন, সব কিছুর দায়িত্ব নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার মাধ্যম দিয়ে তো আব্বা এবং আম্মাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মাধ্যম যেহেতু আব্বা এবং আম্মা, এই জন্য তাদের সাথে ইহসান করবা, লম্বা চূড়া আলোচনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য এই কথা খেয়াল করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন রব, কেমন যেন রবের এই সিফাত একটা গুণ। আব্বা আম্মা দুনিয়াতে সন্তান আসার পর থেকে তাকে লালন পালনের একটা মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের উপরে নেই কিনা বলে? একেবারে সন্তান আসার পর থেকেই লালন পালনের দায়িত্ব মা বাবার উপরে। এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে সন্তানকে ছোট থেকে নিয়ে লালন পালন করে করে ধাপে 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 সন্তানকে বড় করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আব্বা আম্মার সাথে কখনো কি করব না, কষ্টদায়ক আচরণ, উফ শব্দ বলে এমন কষ্ট যেন না পায়, এমন আচরণও করা যাবে না। এবার আসেন, এই আব্বা আম্মার সেবা করা, মা কেন এত দামি হইলেন? পৃথিবীতে সন্তান আসার 2 মাস আগ থেকে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। মায়ের কষ্ট ধাপে ধাপে খাবার দাবার গুলো কমে যেতে থাকে। আবার মায়ের রক্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের খাবার আর খাদ্যের যোগান দিয়ে থাকেন। মা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, ফিরতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়, শুইতে কষ্ট হয়। কত রাত যায় মা নির্ঘুম কাটায়া দেয়। এভাবে ধাপে ধাপে সন্তান যত বড় হয়, মা খানা খেতে বসেছে, হঠাৎ করে সন্তান কলিজায় এত জোরে আঘাত দেয়, প্রাণের স্বামীকে পর্যন্ত মা এই কষ্টের কথা বলে না, ঠিক কিনা বলেন? এভাবে ধাপে ধাপে মা ঘুমায় যায়। হঠাৎ করে রাত্রিবেলা পরিবারের সবাই ঘুমায় আছে, কেউ কোনো খবর নাই, কিন্তু মা হঠাৎ করে দাঁড়ায় যায়, আবার বসে, আবার দাঁড়ায়, আবার বসে। এভাবে যখন উঠাউঠি করে, বাবা জিজ্ঞেস করে তুমি এমন কেন করতেছো? মা চোখের পানিগুলো টলমল করে ছাড়ে, আর কাপড়ের আঁচল দিয়ে মুছে আর বলে তুমি তো বুঝবা না, তুমি জিজ্ঞাসা করো না, তুমি কিছুই বুঝবা না, তুমি ঘুমায় যাও। এরপরে মা এত পেরেশান, এত কষ্ট, চোখের পানিগুলো নীরবে মুছে বাবাকেও বুঝতে দেয় না। এবার বাবা বারবার বলে আমাকে অন্তত ওকে বলো তোমার কি হয়েছে। এবার মা দুঃখিনী কানের কাছে মুখ টানিয়া বলে শোনো, তোমার সন্তান এখন বড় হয়েছে, কষ্টটা বুকের ভিতরে চেপে রেখে মুচকি এসে এসে, অথচ চোখের কোনায় পানি, মুচকি এসে এসে বলে তোমার সন্তান এখন বড় হয়েছে। আমরা যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে তোমার সন্তানটা আমার কলিজায় লাথি এত জোরে মারছে, আমার মনে হয়েছে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমার এই সময় মনে হইলো আমি উঠে একটু দাঁড়াইলে, একটু হাঁটাহাঁটি করলে আরাম পাবো, কিন্তু দেখলাম যে না, আরাম পাইলাম না। আবার মনে হইলো একটু বসলে আরাম পাই, কিন্তু না না না, বসে আরাম পাই না। এই জন্য রাত্রে আমার অস্থির লাগছে, এই সময়টা আমার কাছে চরম খারাপ লাগতেছিল। এই জন্য আমি একটু দৌড়াদৌড়ি, একটু লড়াচড়া করতেছিলাম। আমার ভাই, আমার মা এই যে এভাবে ধাপে ধাপে কষ্ট কত পারে। সন্তান আরো বড় হয়, যখন 8 মাস 9 মাস একেবারে কাছাকাছি সময় চলে আসে, তখন দেখবেন মায়ের কষ্টের কোনো সীমা নাই। পৃথিবীতে মুজাহিদ জিহাদ করে যখন পতাকা উত্তোলন করে, সে যেমন একটা বীর মুজাহিদের পরিচয় পায়। আর যদি যুদ্ধে সে আহত হয় অথবা নিহত হয়ে যায়, সে শহীদ হয়ে যায়। একজন মা সন্তান প্রসবের সময় যে কঠিন থেকে কঠিন ব্যথার যন্ত্রণা সহ্য করে, দেখবেন মা শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে নেন, বলে আমাকে মাফ করে দিয়েন সুযোগ থাকলে।
কথাগুলো বলে আমাকে বিদায়, আমার হইতে পারে আর কখনো দুনিয়ার মুখ না দেখতে পারি মা। ও বাবা, আমাকে মাফ করে দিয়েন। প্রাণের স্বামীকে জড়া ধরে বলেন, জীবনের হয়তো বা শেষ দেখা, এটা আর কখনো দেখা নাও হইতে পারে, আমাকে তুমি মাফ করে দিও। এভাবে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে মা বাবা আত্মীয় স্বজন অনেক থেকে বিদায় নিয়ে নেয়, প্রাণের স্বামী থেকেও বিদায় নিয়ে নেয়। শেষ পর্যন্ত ব্যথার যন্ত্রণা যখন চরম আকার ধারণ করে, অনেক মহিলা কাছে যারা থাকে তারা জানে, চিৎকার করতে থাকার পরে, তোমরা কাছে কে আসো, আমাকে একটা দাও অথবা ছুরি দাও, আমি আমার গলাটা নিজে কেটে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, আমি আর সহ্য করতে পারি না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সন্তানের মা হওয়া কি এতই সুদা? এত কষ্ট সহ্য করার পরে ধাপে ধাপে সন্তানের জন্য যে কষ্টগুলো সহ্য করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। এই কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ, ব্যথার পরে ব্যথা, একের পরে এক যন্ত্রণা শেষ করে সন্তান যখন পৃথিবীর মুখ দেখি, মা দুঃখিনী প্রথমে তাকায়া সন্তানকে, এই সন্তানের চেহারার দিকে তাকায়া এই পুরা যুদ্ধের ইতিহাস আর কষ্ট এক নিমিষে ভুলে যান। ধীরে ধীরে বলেন না সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি এত মায়া কুদরতি ভাবে ঢুকায় দিছে? এই যুদ্ধের ইতিহাস সব ভুলে যায়। এই জন্য বলা হয়, একজন মা যদি সন্তান ডেলিভারিতে মারা যায়, তাহলে যুদ্ধে মুজাহিদ যেমন মারা গেলে শহীদ হয়ে যায়, এই মা যদি সন্তান ডেলিভারিতে মারা যায়, ওই মা শহীদের মর্যাদা পায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, মায়ের মর্যাদা কত বেশি। মা একের পরে কষ্টের পরে কষ্ট, এবার সন্তান দুনিয়াতে আসার পরে কি কষ্ট শেষ হয়ে যায় বলেন? 2 বছর পর্যন্ত, প্রায় 1.5 বছর, 2 বছর, 3 বছর, প্রায় 30 মাসের কথা কোরআন বলে, حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। কোরআন বলে 30 মাস পর্যন্ত এই সন্তানকে দুধ পান করাইতে হয়। ছোট শিশু বাচ্চা তখন মায়ের কোল হয় সন্তানের প্রস্রাব আর পায়খানা করার একটা আরামের জায়গাটি কিনা বলে। কষ্ট কারে কয়? কোন পুরুষের পেটে যদি আল্লাহ সন্তান দিত, এ নিজে নিজে কিল দিয়ে মারা ফেলাইত। আল্লাহ না করুক, আল্লাহ তো সব ভালো জানেন। ধৈর্য শক্তি আমাদের কম, ঠিক কিনা বলেন? মা সারাদিন সংসারে কাজ করেছে, বিকাল বেলা বাড়ির আঙ্গিনায় খানা প্লেট নিয়ে বসে খাবার খাই, হঠাৎ করে সন্তান কোলে পায়খানা করে দিছে। আমি আর আপনি হইলে সন্তানকে আসার মেরে ফলাই দিতাম। এখন এই কেন সময় দেখেন, বাবা যারা আছেন, সন্তান যাদের আছে, সারাদিন অফিস আদালত করে বাসায় ঢুকছেন, ঢুকার পরে আপনার স্ত্রী আপনার জন্য খাবার দাবার গোছায় দিছে, পিচ্ছি বাচ্চা ছোট সন্তান আছে, পাশে আইসা যখন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তখন আপনার মেজাজটা কত শত হয়ে যায়। হ্যাঁ, আর কি করলো এটা? মাঝে মধ্যে চিন্তা করি, মায়ের এত দাম কেন, এত দাম কেন মায়ের? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলছেন, মায়ের সাথে ইহসান করো, মায়ের জন্য বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও, মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক এসে তার মাকে সে কাঁধে করে করে তওয়াফ করতেছিল। তওয়াফ শেষ হওয়ার পরে এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিন্দুমাত্রই না, কেননা এই মায়ের হক আদায় করা পৃথিবীর কোন সন্তানের মাধ্যমে সম্ভব না। এইভাবে তোয়াফ কাঁধে করে করে তোয়াফ করার পরেও মায়ের হক আদায় করা সম্ভব হয় নাই। তাই বলে কি আমরা করব না? বলেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী মায়ের জন্য, বাবার জন্য মেহনত করব, বিনয়ের যারা বিষয় দিব, সুন্দর উত্তম আচরণ করব, মা বাবার খেদমত করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাইতে পারে। বলেন না সাই মিন্না ওয়াল ইসমাউ মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে, এটাকে পূর্ণতায় পৌঁছানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যে ধাপে ধাপে মায়ের মর্যাদা, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ নবী, আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত, আপনি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মা জীবিত আছে? বলেন হ্যাঁ, মা জীবিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ফিরে যাও, তুমি তোমার মা বাবার খিদমত করো, মায়ের সেবা করো, এটাই তোমার জন্য হবে জিহাদের চেয়ে আরো বেশি মর্যাদা। বলেন না সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে, কিন্তু আমরা জান্নাত কোথায় গিয়ে খুঁজি? মা সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতু ফিল ওয়ালিদাইন। আব্বা আম্মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, আব্বা আম্মা অসন্তুষ্ট তো আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। এই জন্য তাকায় দেখেন, যারা মায়ের সেবা করেছে, মায়ের সেবা করার কারণে নবীজির সেবা করতে পারে নাই, নবীর দেখা পায় না। ওই যে ওয়াইসুল করনি মার আশিক ছিল, মায়ের সেবা করত। সংবাদ পাওয়ার পরেও চিঠি লিখছে নবী সাক্ষাতের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব পাঠাইলেন, তুমি তোমার মায়ের সেবা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ওয়াইসুল করনি মায়ের সেবার কারণে নবীর সাক্ষাৎ করতে পারে নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, এই যে আমার গায়ের জুব্বাটা, এটা আমি তোমাকে দিলাম। এই জুব্বাটা মার পাগল এক আশিক মার সেবা করতো, ওই ওয়াইসুল করনির সাথে তোমার দেখা হবে। দেখা হওয়ার পরে, পরিচয় হওয়ার পরে আমার গায়ের জুব্বা মুবারক তুমি তাকে হাদিয়া দিবা, আর উমর তুমি তার কাছ থেকে দোয়া নিবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওই ওয়াইসুল করনির সাথে সাক্ষাৎ যখন হয়ে গেল, ওয়াইসুল করনির পরিচয় পাওয়ার পরে এবার জুব্বা মুবারক হাদিয়া দিতেছে। ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নেই। ওই যে নবী বলছে যে, ও উমর, জানোনি তুমি কেন তার কাছ থেকে দোয়া নিবা? বলে, মায়ের সেবা করার কারণে, মা বাবার খিদমতের কারণে তার জবানটা এত দামি হয়েছে, এত দামি হয়েছে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। যখনই আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই মায়ের সেবার কারণে আল্লাহ কি, দেখুন আল্লাহ বলে ডাক দেয়, পৃথিবীর সব কিছু মিস হইলেও মায়ের সেবাকারী, ওই খাদেম, ওই সেবক, মায়ের পাগল সন্তান ওয়াইসুল করনির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আর ফিরিয়ে দেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আজকের যুবক, এই যে সামনে খেলাধুলা আসতেছে, আমি তো এই বিষয় নিয়ে আলোচনা করি না। আমি ছোট মানুষ, আমি মসজিদেও ছোট, সব জায়গায় ছোট, যোগ্যতাও ছোট, আবার নতুন মানুষ।
ভালোবাসা না দিয়ে কাজ করা কিভাবে সম্ভব? আগে মন জয় করো, তারপরে ধীরে ধীরে কাজ করো। দেখেন না, বন্ধুত্ব হইলে বলে দোস্ত একটু টান দাও, খারাপ বন্ধুত্ব হইলে কয় কি দোস্ত একটু টান দাও। একদিন, 2 দিন, 3 দিন, যেটা বিশ্ব চালাক এটাকে বাদ দে, আস্তে আস্তে লাইনে আসো। ওই দেখ, জোর করিস না, আস্তে আস্তে হবে। আমি আপনাদের ইমাম আর খতিব বলেন, যাই বলেন না কেন, আগে আপনার সাথে আমার দিনের একটা সুসম্পর্ক কায়েম হোক, এরপরে না বলবো। এই যে খেলার সময় আসতেছে, মা বাবা যদি বলে ডানে যাও, সন্তান যাই বামে। শুধু খেলাকে উদ্দেশ্য করে কেন বলে, এটা সামনে এই জন্য আনলাম। কত সন্তান বাবার অবাধ্য হয়ে এই খেলার পিছনে ছুটে জীবনের সব কিছু শেষ করে দেয়। এই জন্য আমার ভাই, যদি মায়ের সেবা করি, বাবার সেবা করি, মা বাবার কথা শুনি, মা বাবার জন্য দোয়া করি, কান্নাকাটি করি। ওই যে হযরত মুসা আলাইহিস সালামের, মুসা তো আল্লাহর সাথে কথা বলে, ঘুরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। وكلم الله موسى تكليما। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে একদিন বড় আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে যদি একটু বলতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। সবাই ঘটনা জানি, এরপরে স্মরণ করায় দেই, শুনলে একটু মনটা, দিলটা নরম হয়, আমল করতে মনে চাই। কিন্তু শোনার পরে, বের হয়ে যাওয়ার পরে শয়তান এমন তার চাবি দিয়ে ঘুরিয়ে দেয়, দিলটা আমার পাষাণ হয়ে যায়। বাসায় গিয়ে আমার মায়ের সাথে আমরা অনেকেই কি করি, কঠিন আচরণ করি। এই জন্য স্মরণ করায় দিই, দিলটা নরম করেন। ওই কসাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে, বাড়িতে মেহমান হওয়ার পরে, কসাই গুস্ত বিক্রেতা উত্তম থেকে উত্তম যে কসাই, সে কিন্তু জানে কোন সাইডের গুস্তরা মজাদার, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? যে মাছের ব্যবসা করে সে মাছ কোনটা ভালো ভালো চিনে। এবারে কসাই সে ভালো ভালো গুস্তগুলো সুন্দর করে বাড়িতে নিয়ে রান্না করার পরে মেহমান মুসা আলাইহিস সালাম, এবার মাকে যখন সে খাবার খাওয়ায়, মুসা আলাইহিস সালাম দেখতেছে একের পর এক লুকমা দেয়, মা কত খুশি সন্তানের প্রতি। হঠাৎ করে যখন খাওয়ানো শেষ হলো, মুসা আলাইহিস সালাম বলতেছি, আল্লাহ বললেন জান্নাতে আমার সাথী হবে একজন কসাই। ওই তোমার মতো কেমন কোনো বিশেষ আমল পাইলাম না, তবে এটা তুমি কি করলা? দেখলাম যে তুমি ভিতরে লুকমা দিয়া খাবার দাও, আর কে জানি খাই, আবার ফিস ফিস করে কি দোয়া জানি পড়ে। এবার মুসা আলাইহিস সালামের উপরে কসাই বললেন, আরে হুজুর কি বলেন, আমার মা তো পাগল মা, আমি মাকে এত ভালোবাসি, মা ছাড়া আমার আর কেউ নাই। মাকে আমি এত ভালোবাসি, মাকে ছাড়া কোনদিন আমি খাবার খাই না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই মুসা আলাইহিস সালাম বলেন, তোমার মা জানি কি করে ফিস ফিস করে কি জানি বললো খাবার শেষ হওয়ার পরে। বলে, হুজুর কি আর বলবে, বুড়া মা, মা তো কত পাগল মা, সন্তানের জন্য কত কিছু বলে। বলে, বলো না কি বলছে? বলে, আমার মা খাবার শেষ হওয়ার পরে আমার প্রতি মা এত সন্তুষ্ট, তাই আমার মায়ের দোয়াটা করে আল্লাহ যেন জমানার নবী মুসা আলাইহিস সালামের সাথে তোমাকে জান্নাতি করে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মায়ের দোয়া পৃথিবীর অনেক কিছু মিস হইল, মায়ের দোয়া বাবার দোয়া মিস হইতে পারে না। এবার মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, বুঝতে পারলেন জান্নাতে একজন কসাই কেন আমি নবী মুসার সাথী হবে। এই জন্য বলছি বাড়ি এলাকার ভাই, খিদমতে মাদার পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খিদমতে মাদার পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। আজকের সমাজে
মা বাবা সন্তানের প্রতি যে দায়িত্ব, এগুলো আমরা ঠিক মতে পালন না করার কারণে সন্তান বেয়াদব হয়ে যায়, সন্তান পাষাণ দিলের হয়ে যায়, সন্তান আব্বা আম্মার কথাগুলো শুনে না। এই জন্য আমরা সন্তান যারা আছি, আব্বা আম্মাকে খুশি করবো বলেন ইনশাআল্লাহ। এই মায়ের সেবা, বাবার সেবা যদি না করি, তাহলে আপনার আমার যত বড় ইবাদত গুজার হয় না কেন, তাকায় দেখেন মায়ের সেবা করলে লাভ যেমন রিজিকে বরকত হয়, হায়াতে বরকত হয়, এরপরে আপনার সম্মানী জীবন হয়। এরপরে মায়ের সেবা করার কারণে গত জুমায় শেষ দিকে বলেছিলাম, মার সেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আছি সবাই আল্লাহর ঘর দেখতে চাই কিনা বলেন, হাতেরা দেখান। আরে কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ চাকরিজীবী, কেউ এক একজন এক এক কাজ করি, কিন্তু মালিকের ঘর দেখার পাগল আমরা সবাই, ঠিক কিনা বলেন? আরে বাস্তবে যদি নাও দেখতে পারি, ঘরের ভিতরেই তো কাম আছে। মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেক নজরে কেউ তাকায় যদি, আল্লাহর হাবিব বলেন প্রতি তাকানোতে আল্লাহ রাব্বুল আলামিন হজ কবুল উমরার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। কিসের তাকাবে? বাজার থেকে মৌসুমি ফল লিচু নিয়ে আসছে, আম নিয়ে আসছে, চুপে চাপে মায়ের ঘরটা একটু দূরে, মানে দেখে ফালাই, চুপে চাপে ব্যাগের ভিতরে ভরে মায়ের ঘরটার সামনে দিয়া পিছনে আড়াল করে ওই ফল ফুডের বস্তার প্যাকেট গুলো ঘরের ভিতরে নিয়ে যায়, বউরে দেয়, সন্তানকে দেয়। আছে এরকম কুলাঙ্গার সন্তান, অথচ মাকে নিয়ে দেও, মা সবগুলো খাবে না, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ, আমার সন্তান আমার মহব্বতে আমাকে যে রিজিকটা দিয়েছে, আমার সন্তানের রিজিকের মধ্যে দিয়ে বরকত নিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আপনি নিয়ে দেখেন, এক বস্তা ফল, এক মানে 100 লিচুর প্যাকেট যদি আম্মারে দেন, আপনার আম্মা কি সব খাবে? বলবো পাগল, আরে বেটা তুই তোর ফুলামাই এনে দি, হয় না? এই জন্য আঞ্চলিক ভাষা আছে, বলে যে সন্তান হয় নারী ছিঁড়া আর নাতি হয় কলিজা ছিঁড়া। কি কইছি গন? সন্তান হয় নারী ছিঁড়া, ওই এই এরপরে নাতি হয় কি ছিঁড়া? কলিজা ছিঁড়া। আপনার সন্তানের মহব্বত দেখবেন আপনার মার কাছে আরো বেশি, কিন্তু আমরা ওই যে সিস্টেম বুঝি না। আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান বানায় দেয়, বলেন আমিন। যদি নেক সন্তান না হন, তাহলে আপনার কপালেও কষ্ট, চিরকাল দুনিয়াতেই বেইজ্জতি। এই যে বললাম, দুনিয়াতে যে আল্লাহর ঘর আমরা সবাই দেখতে চাই, আল্লাহ বলেন যদি নাও চাইতে পারো, তোমার জন্য ব্যবস্থা করে দিলাম তোমার মার বাবা। এরপরে আল্লাহ বলেন যে, আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে মা বাবার সেবা করতে পারো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘর না দেখায় তোমাকে মরণ দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই চাই আল্লাহর ঘর দেখতে। আল্লাহ যেন আমাদের সবাইকে তার ঘরের সামনে যাওয়ার, তার ঘরের তওয়াফ করার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক আমরা যেন জিয়ারত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। সকলে বলি আমিন। আর যদি আমরা মা বাবার অবাধ্য হই, তাহলে এক কথাই আপনার আমার জীবনের কোনো কিছুই কবুল হবে না। লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, ক্ষতিগ্রস্ত, চতুর্দিক থেকে আপনি দেখবেন যে কাজে নামেন সেই কাজে আপনার ব্যর্থতা। গত সপ্তাহে আমি যেহেতু মসজিদের সাথে সম্পৃক্ত না, শুধু জুমা পড়াইতাম, এই এলাকার মানে আপনাদের সাথে বা জনগণের সাথে আমার ওঠা বসা খুব কম। কোন দোকানপাট উদ্বোধন অথবা কোন ব্যবসা বাণিজ্যের ব্যবসার শুরুতে উদ্বোধন দোয়া করা আমার হয়ে ওঠে নাই। ওই দিনে এক পাশে, ওনার নাম জানি কি ভুলে গেছি, হ্যাঁ, সুমন ভাই দাওয়াত দিল, রাসেল ভাই একটা ব্যবসা করবে, আমাকে দাওয়াত দিছে উদ্বোধনের জন্য। আমি উদ্বোধনের সময় দোয়া দুরূদ পড়লাম, কোরআন হাদিস অনুযায়ী পড়লাম,
তারপরে দোয়ার মধ্যেই বলছি যে আল্লাহ, ওনার যদি মা বেঁচে থাকে, আব্বা যদি বেঁচে থাকে, আপনাদেরকেও বলি, আপনার আব্বারে আপনার আম্মারে আইনা আপনার ব্যবসার মূল চেয়ারে বসায়া বলবো যে মা তুমি একটু দোয়া করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? আপনি খালি কইরা দেখেন যে আপনার ব্যবসার বরকত কত দিক থেকে আসতে থাকে, আপনি টেরও পাইবেন না। আল্লাহ এত মানে চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের মধ্যে ওয়াসাআত বরকত দান করবেন, হালাল পন্থায় চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অনেক দিক থেকে ওয়াসাআত দিবেন। আর যদি মায়ের সেবা না করো, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তুমি টাকাও হইতে পারো, ক্ষমতাও হইতে পারো, কিন্তু তোমার যাওয়াটা শেষ ভালো হবে না। আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান বানায়, বলেন আমিন। লম্বা চড়া আলোচনা, এখন যদি অবাধ্য হইলে কি কি ক্ষতি এগুলো টানতে চাই তাহলে আর এক জুমা লাগবে। কিন্তু আমরা শেষ পর্যায়ে আসা আপনাদের কাছ থেকে কিছু জায়েজা নেই। বলেন আল্লাহ, বলেন আল্লাহ তুমি আমাদেরকে আব্বা আম্মার সেবা করে তোমাকে সন্তুষ্ট করার জন্য তৌফিক দান করুন, আমিন। আর আজকে এখানে যারা আছেন মাঝে মধ্যে একটু কিছু এই কথাগুলো শুনেন, মাঝে মধ্যে নামাজ পড়ার পরে আমি দেখবেন দোয়াতে বলি, আছে অনেক যুবক ভাইয়েরাম যে নামাজ শেষ করার পরে বাজারে যায়, যায়া ও জানে যে আমার আব্বা মানে মিষ্টি পছন্দ করে, আমার আব্বা টক আম পছন্দ করে, বা আমার আব্বা জিলাপি পছন্দ করে, জাম খুব পছন্দ করে, আমার আব্বা শিং মাছ ভালো খায়, ঠিক আছে না? আপনার অভ্যাসগুলো সন্তান ভালো জানে, আপনি আপনার সাধ্য অনুযায়ী আজকে এই কাজটা করবেন। আমরা তো কাজ করি না, সমস্যা নিয়ে ওয়াজ দিয়ে শুনছি, অনেকক্ষণ মজা লাগছে, টানছি, ভালো লাগছে, কোরআন শুনছেন ভালো লাগছে। আমরা ইমানদার তো, বলেন আলহামদুলিল্লাহ। কম আর বেশি আর কি, বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন। এই রিফুতাইল্লা আলহামদুলিল্লাহ, জোরে করেন আলহামদুলিল্লাহ। ইমান না থাকলে নামাজে আসছি নাকি? ইমান আছে তো। তো বলতেছি আপনি বাইরে গেলে কাজ করি না আমরা, শয়তানে ধরে বলায় মসজিদ থেকে বাইরে সালাম ফেরানোর পরে দিবেন এক পার্টি পুরো এক দল বাড়িয়ে যায়, ফতোয়া দিব দোয়া করা যায় না যায়, আপনি দোয়া করলে না করলে করেন, সুন্নাত করেন, অথবা বসে তাসবিহ তাহলিল করেন, একটু ভিতরে আরাম মতো বসেন না, 5টা মিনিট পরে যান। কিন্তু আমরা এটা পারি না। আপনাদেরকে না, আমাকে আমি বলতেছি, আমি খতিব সাহেব আজকে জুমা পড়াইতেছি, আমি যদি আরেক মসজিদে কোনো কারণে নামাজ পড়ি, দেখবেন আমিও নামাজ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খতম করে আমি নুরি সাহেব নাই। এই জন্য আসেন, আমি নিজেকে বলতেছি আমরা সবাই ইনশাল্লাহ আমরা একটু পরিবর্তন হব। আজকের এই ওয়াজ শুই না, আপনার মা আপনার আব্বা যেগুলো পছন্দ করে আপনি 100 টাকার জিনিসই নেন, 50 টাকার জিনিস নেন, এখানে গরিব যারা আছে আমরা, আপনি নিয়ে আপনার আব্বারে দেন যে আব্বা অনেকদিন তোমার সেবা করতে পারি না, আব্বা তুমি এটা একটু খাও। আপনি এই এক সপ্তাহ, আগামী এক সপ্তাহ টের পাইবেন আপনার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। আম্মারে দেন। এরপরে আমার এসে বলেন যে হুজুর নামাজের পরে বসেন, আমি সময় দিব, মাঝে মধ্যে আপনারা বসবেন, ব্যক্তিগত ইনফিরাদি চিকিৎসা আছে, যে হুজুর আমার এটা দরকার, আমার এটা করা হয় না, এটা হচ্ছে না, এটা হয়। আমরা তো আসলে সময় দিই না, আমিও দিতে পারি না, আপনারাও দিতে পারেন না, কিভাবে আমাদের রুহানি পরিবর্তন আসবে? এই জন্য আজকে আমরা এটা করবো, বলেন ইনশাআল্লাহ। সত্যি করে আমারে খুশির জন্য না, আপনারা হাত দেখান তো। হুজুর আপনার আলোচনা শোনা অবস্থায় এই পর্যন্ত আমার সময় শেষ, হুজুর আমি নিয়ত করে ফেলাইছি যে আমি আজকে আম্মার জন্য এটা নিয়ে যাবো, আব্বার জন্য এটা নিয়ে যাবো, হাত উলান তো। আল্লাহর রাস্তায় আমারে খুশি করেন না, আমরা পকেটে যদি টাকা থাকে তাহলে হাত উলান, আমি কারো প্রতি রাগও করবো না, কিন্তু এক সন্ধ্যা দেখি না কি হয়েছে। আলোচনা শুনলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার খুব জোরে শুরু হয়েছে, কিন্তু একটু হাত উলান তো দেখি, হাত উলান, উড়ান উড়ান উড়ান, বড় করে উড়ান, বড় করে উড়ান, বড় করে বাড়িতে। এটাও বলতেছি, কি করবেন? হাত তুলেছেন। আল্লাহ আজকে যে সন্তানগুলো মার বাবার খেদমত সেবা করার জন্য অল্প কিছু মানে হাদিয়া নিয়ে যাওয়ার নিয়ত করেছে, পৃথিবীর ইতিহাসে এদেরকে শ্রেষ্ঠ মা ভক্ত ওই ওয়াইসুল কর্ণের মতো কবুল করে, সকল বলেন আমিন। দোয়া দিয়ে দিলাম যদি জায়গা যায়। এবার যারা ওই যে এক ভাই প্রশ্ন করছে আমার মা ও বাড়িতে বাবা ও বাড়িতে, অথবা অনেকে আছেন মাও নাই বাবাও নাই, কি করবেন? নামাজ পড়েন, 2 রাকাত শেষ করার পরে আপনি বৈশা মার জন্য কত কান্দেন, 2 মিনিট সময়, আমার দোয়া শেষ হওয়ার পরেও আপনি 1 মিনিট সময় নেন, 2 মিনিট সময় নেন, আল্লাহরে বলেন যে আল্লাহ মা আমার বাড়িতে আমি নিয়ত করছিলাম সেবাটা করবো, পারি নাই,
এটা তুমি কবুল করো। চোখের পানি ফেলেন, আর সম্ভব হইলে মানে বিকাশে কিছু মারি দেন, আকাশে উড়া চলে যাবে। ঠিক আছে, আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আজকে বয়ানটা একটু সময় আগে শেষ করছি, এই জন্য গত জুমায় এক ভাই বলছিল যে হুজুর একটু আগে করেন, একটু পরে করেন। এগুলো আসলে প্রশ্ন সামনে আসবে আরো অনেক সময়, কারণ সবাই তো আর এক না। ইমাম সাহেব, খতিব সাহেব, সবার দিকে খেয়াল করে আলোচনা করতে হয়। একটু আপনাদেরকে বলি ভাই, আপনাদের কোনো কষ্ট হয় কিনা বলেন, একটু জোরে বলতে হবে। আলোচনা একটু লম্বা হইলে কষ্ট হয়? তাহলে আপনারা, আমার খুব ভালো লাগছে, আস্তে আস্তে আমরা এসে আজকে দেখছি যে মোটামুটি 2 কাতার অনেকেই চলে আসছে। এক ভাই আবার বলছিল যে হুজুর পুরস্কার তো আল্লাহ দিবেন, তো একটু আপনার আলোচনা আসলেই এইভাবে করেন, খুবই ভালো লাগে। এইগুলো একজনের দিল এক এক রকম থাকে। আমি যেহেতু নিয়ত করছিলাম যে আপনাদের একটা মানে সম্মাননা দেওয়া, এটা আমি কিন্তু ইনশাল্লাহ দিব। আল্লাহ আমাদের মুন্সিবাড়ি মসজিদকে, আমাদের সকল মুসল্লিদেরকে দিলের হালত গুলো নুরানি, দিলের হালত গুলো পবিত্র, দিলের হালত গুলো আল্লাহর জন্য পাগল বানায় দেখবো, আমিন। আমরা একটা কোরআন শিক্ষা চালু করব, এটা সর্বপ্রথম করব সম্পূর্ণ আলাদা ভিত্তিতে, সম্পূর্ণ কমিটিতে আমরা যে কয়জন আছে এরা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বললাম, আমরা মূল কমিটিতে যারা আছি ওনাদের সবাই কোরআন শিখবো, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে নি? কারণ আমি ঘরের ফিলার, ফিলার যদি ঠিক থাকে বাকি সব ঠিক হয়ে যাব, আর আমি যদি না শিখাইতে পারি তাহলে আমি ব্যর্থ হব। এই জন্য আমরা সবাই এমন 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 কিছু কর্মসূচি সামনে নিয়ে আসবো যেন অটোমেটিক আমাদের দিলটা পরিবর্তন হওয়ার জন্য ধাবিত হয়ে যায়। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের সব মুসল্লি ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন। আজকের বিশেষ যে নিয়ত করছি এই নিয়তটাও পূরণের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিশেষ করে আমরা যারা উপরে আছি দানের ব্যাপারে আমরা সকলেই মুক্ত হস্তে আল্লাহ তাআলার ঘরের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব, দান করব, বলে ইনশাআল্লাহ।